আল্লাহর একজন বুজুর্গ শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজে গেছে, দেখতেছে একটা যুবক যখন কাবা ঘর করতেছে, কাবা ঘর তওয়াফ করতেছে, করার সঙ্গে সঙ্গে যখন কাবা ঘর কি করে তওয়াফ করতেছে, একজন যুবক খালি দুরূদ পড়তেছে, দুরূদ পড়ে। এরকম ভাবে শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবকটা যখন দুরূদ পড়ে, শিবলি রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করে কাবা ঘরের দোয়া তো এটা না, এই যুবকটা কিসের জন্য কি করে দুরূদ পড়ে? এই যুবকটাকে শিবলি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, যুবক রে কিসের কারণে তুমি এখানে দুরূদ পড়তেছো, কারণটা কি বলো? কিসের কারণে দুরূদের আমল না তো? যুবক বলেন, কে আপনি কে জানেন নি দুরূদের ভিতরে যে ফজিলত পাইছি, যে মর্যাদা পাইছি, অন্য কোন আমলের ভিতরে এত মর্যাদা এত ফজিলত পাই নাই। সুবহানাল্লাহ। শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে বলেন, কিরে যুবক কি 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 ফায়দা পাইছো, একটু উপকার পাইছো একটু বলো। যখন এই প্রশ্ন করেছে, শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিবলি রহমাতুল্লাহ আলাইহি আমার বাবাকে নিয়ে আমার আব্বাজান হজ করবে। এক সময় মানুষ হজ করতে হাইটে পেয়ে, কথা বলেন ঠিক কিনা, হাইটে হাইটে যাইতো হজ করার জন্য, কেউ জাহাজে যাইতো। মুসলমান ভাই আমার, আগে তো প্রযুক্তি ছিল না, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, আগের মানুষগুলো পায়ে হেঁটে হেঁটে কি করতো, এরকম ভাবে হজ করতে যাইতো, এরকম ভাবে কি করতো, নৌকা পথে যাইতো, কথা বলেন ঠিক কিনা। শিবলি রহমাতুল্লাহ আলাইহি কে যুবক বলেন, শিবলি রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাজানকে যখন হজ করার জন্য নিয়ে যাচ্ছিলাম, বাগদাদ ছোড়ে যখন আমরা গেলাম, বাগদাদ ছোড়ে যাওয়ার পর আমার আব্বাজান ওইখানে স্ট্রোক করে ইন্তেকাল করলেন, মারা গেলেন। যখন আব্বাজান মারা গেলেন, মারা যাওয়ার পর আমি দেখলাম আমার আব্বাজানের চেহারাটা, যখন দেখলাম আমার আব্বাজানের চেহারাটা আগের চেহারা নাই, আমার আব্বাজানের চেহারাটা সরের আকৃতি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি চিন্তা করি, আরে আমার আব্বাজানের চেহারাটা সরের আকৃতি হয়ে গেছে, আরে যখন মানুষ আমার বাবা জানকে দেখবে আমার আব্বা জানার চেহারাটা সরাক্ত হয়ে গেছে, মানুষ বলবে না জানি আল্লাহর কি না ফরমানি করছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারাটা সরাক্ত বানাইছে, কথা বলেন ঠিক কিনা। আমি চিন্তায় পড়ে গেলাম কি করা যায়। এক পর্যায়ে চিন্তা করতে করতে ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পর আমি দেখতেছি একজন মানুষ আসলো, আসার পর আমার বাবার চেহারার ভিতরে যখন হাতটা বুলাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চেহারাটা সুন্দর করে দিয়েছে আগের থেকে। সুবহানাল্লাহ বলেন। আমি কি করলাম, ঘুমের তালে একটা স্বপ্ন দেখতেছি, সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছি, কে কে গো আপনি, কে একটু আসেন এদিকে আসেন, আমি কি দেখতে চাই। হাতটা ধরছে, কে আপনি, কে বলেন। যখন আপনি আমার বাবার চেহারার ভিতরে যখন কি করলেন, হাতটা বুলাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার চেহারাটা সুন্দর করলো। কে আপনি একটু বলেন না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে বলেন, কে জানেন আমি কে? আমি হলো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, হায় মারহাবা। কথা বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, কইতা দেখি নবীজি আপনি কিভাবে আসলেন? ওগো নবীজি। তখন নবীজি বলেন, কি বলবো রে, তোমার বাবা জান প্রত্যেকদিন আমি নবীর উপরে 300 বার করে দরুদ পড়তো, আর ফেরেশতাগুলো আমার নিকট দরুদগুলো পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। এবং নবীরে ভাই, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না, আমরা যারা কি আল্লাহর যারা কেন, কথা বলেন ঠিক কিনা। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছে। মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবী এরকম ভাবে কি করে আমার নবীর উপরে ফেরেশতারা দরুদ পড়ে, কথা বলেন ঠিক কিনা। আমি মুফতি সাহেবের কথা নয়, এটা কুরআন কারীমের কথা, কথা বলেন ঠিক কিনা। কার কথা? আল্লাহর কথা। ফেরেশতারাও দরুদ পড়ে, আমার আল্লাহও দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এরকম ভাবে শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে যখন
যুবক বলে তাই নি? কয় হ্যাঁ, আজকে তোমার বাবা আমার বাবার দরুদটা কি করে নাই, ফেরেশতারা আমার নিকট পৌঁছায় নাই। আমি প্রশ্ন করেছি কি খবর, অমুক জায়গা অমুক বান্দা অমুক অমুক আমার উম্মত তো কি করতো, 300 বার প্রত্যেকদিন দরুদ পড়তো, আজকে কেন তার দরুদের হাদিয়া নিয়ে আসো নাই? ফেরেশতা বলেন ওগো নবীজি, ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। শুধু তাই নয়, বাগদাদ শহরে আছে ওনার দেহটা এবং ওনার চেহারাটা সরে রাখিত হয়ে গেছে। এই সংবাদটা যখন আমি শুনছি, শোনার পর আমি নবীজি ঠিক থাকতে পারিনি। আল্লাহু আকবার। আমি সঙ্গে সঙ্গে আসছি। মুসলমান ভাইরা আমার, দরুদের ফজিলত আছে কিনা কথা বলেন? কোন বান্দা যদি দরুদ না পড়ে দোয়া করে, ওই দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর উপর যখন বান্দা দরুদ পড়ে, দরুদটা পড়ার পর যখন বান্দা আসমানের উপর হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এরকম ভাবে দোয়াটা চলে যায়। দরুদ পড়লে লাভ না লস? কথা বলেন। অনেকে দরুদ পড়বারই চায়। দরুদ যত বেশি বেশি পড়বেন, সিস্টেম আছে, সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। দরুদ পড়ার কিছু কোয়ালিটি আছে, এগুলো জানতে হবে, মানতে হবে। অনেকে বাপ দাদা এটা পড়ছে আমরা পড়বো, হয় কিনা? তোর বাপ দাদা খেতাই হয়েছে, তুমি কম বলে হও কে? কথা কয় না। তোমার বাপ দাদা খের বিছাইয়া খেতে বিছাইছে, তুমি খাটে সও কে? কষ্ট আসে কিনা? কথা বলেন। সিস্টেমে পড়তে হবে, সিস্টেম পড়তে হবে, নিয়মে পড়তে হবে, যেটা কোরআনে আছে সেটা পড়তে হবে, অতিরঞ্জিত করা যাবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেন আমি সীমা লঙ্ঘনকে দ্বারা বাড়াবাড়ি করি। কোরআন হাদিসে নাই বাড়ায়, আবার কিছু আছে কোরআন হাদিসে আছে এটা কমায়। কথা কোন ঠিক আসেনি? বাড়ানো যাবে না, কমানো যাবে না। ওটা যদি মানেন তাহলে আপনি জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সামনে কালামে পাক থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া نصوحا আল্লাহ বলে ইমানদাররা তোমরা তওবা করো, তওবাতুন নাসুহা, তওবা করার মতন তওবা করো। যদি তুমি জীবনে যতই গুনাহ করো না কেন, বান্দা যদি তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিয়ে ওই গুনার পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকটা পরিবর্তন করে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন ও মুসা রে, অমুক জায়গায় যাও, যা দেখো আমার একটা বান্দা ইন্তেকাল করছে, মারা গেছে। ও পয়গম্বর মুসা, তোমার দায়িত্ব হলো ওই বান্দাকে তুমি গোসল করাবা। শুধু তাই নয়, তার জানাজার নামাজ পড়বা। এরকম ভাবে শুধু তাই নয়, যে এখানে আছে ওই জায়গায় নয়, মাঠের ভিতরে আইনা এলাকাতেই না, তুমি কি করবা? তার জানাজার ব্যবস্থা করবা। কন্যা আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলেন কোথায় আছে? অমুক জায়গায় আছে, যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? যখন গেছে যায় দেখতেছে একটা যুবক ইন্তেকাল করছে, মারা গেছে। এরকম ভাবে এই যুবকটাকে এরকম কি করছে? এলাকাতে নিয়ে আসছে। এলাকাতে নিয়ে আসার পর আল্লাহ পাক ঘোষণা দেয়, ও পয়গম্বর মুসা, এলান করে দাও যে সমস্ত মানুষগুলো এই আমার বান্দার জানাজারে অংশগ্রহণ করবে, জানাজারে নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। এই ব্যক্তির জানাজারে যে অংশগ্রহণ করবে, যে জানাজার নামাজে শরীক হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর মুসা, ইনি তো নবী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুসা কলিমুল্লাহ,
মানুষগুলো যে জামানার যে নবী কখনো মিথ্যা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো লাইন ধরে চলে গেছে। যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা নবী, আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি যার জানাজার নামাজ অংশগ্রহণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বিঘত तमाम গুনাহ খাতা maaf করে দেব। ও পয়গম্বর মুসা, আমাদের তার চেহারাটা একটু দেখান না, আমরা দেখতে চাই। আল্লাহু আকবার বলে, দেখতে চাই, এই ব্যক্তিটার চেহারাটা দেখতে চাই, যার জানাজারে অংশগ্রহণ করলে আল্লাহ জীবনের তামাম গুনাহ maaf করে দেবে। এই লোকটাকে দেখার খুব ইচ্ছা, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই যুবকের চেহারাটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে মানুষ বলতেছে, পয়গম্বর ও মুসা নবী গো, এই লোকটা তো আমাদের এলাকার, আমরা একে আমাদের এলাকা থেকে বয়কট করছি। ও পয়গম্বর মুসা, এই লোকটা তো জিনাকারী ছিল, জিনা করতো। এই লোকটা তো মদ করছিল, মদ খাইতো। ওগো নবী পয়গম্বর, ওগো নবী মুসা, আমাদের গ্রামের লোক আমরা বয়কট করছি, এলাকা থেকে খেদাই দিছি। এই লোকটা গুনাহগার ছিল, এই লোকটা কি করতো? জিনা করতো। এই লোকটা কি করতো? মদ খাইতো। এই কারণে আমরা আমাদের এলাকা থেকে তাকে বহিষ্কার করে দিছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে। কেমন কথা? এই লোকটা তো গুনাহগার, এই লোকটা তো জিনাকারী, এই লোকটা তো মদখোর। আল্লাহর কাছে একটু প্রশ্ন করেন, এই ব্যক্তির কি আমল আল্লাহ পছন্দ করেছে? আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, তোমার এটা কেমন খেলা? এই ব্যক্তি তো গুনাহগার, জিনা করতো, এই ব্যক্তি তো মদখোর, মদ খাইতো। আল্লাহ গো, এই ব্যক্তির জানাজারে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দেবে। এটা কি আমল করছে বান্দা তোমার কাছে একটু বলো না। আল্লাহ পাক বলেন, ও মুসা রে, জানোনি যখন এলাকার মানুষ তাকে বয়কট করলো, এলাকা থেকে সরাই দিল, খাদাই দিল, এই লোকটা একা একা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দার আর বলে, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে খাদাই দিছে, আমাকে বয়কট করছে। আল্লাহ তুমি তো বয়কট করতে পারো না, আমি তোমার বান্দা। আল্লাহ তওবা করলাম, জীবনের গুনাহ করব না, আর জিনা করব না, আর মদ খাবো না। আল্লাহ কার কাছে যাব? তুমি ছাড়া তো কোনো মাবুদ না। আল্লাহু আকবার। সারে দুনিয়া হু মুখালিফ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, আর আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, রহমান যদি আমার পক্ষে থাকে, আর কোনো কিছুর প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, জানেন এই বান্দাটা মরুর ভিতরে যায়া কারো কোনো খাবার খাইতো না, একটা বকরি পালতো, এই বকরির তো কিছু দুধ পান করতো, এগুলো খায়া খায় আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়তো। আল্লাহু আকবার বলেন। আর খালি কান্নাকাটি করতো, আল্লাহ গো, আমি গুনাহ করছি দেখা আমাকে এলাকা থেকে খাদাইছে, আল্লাহ তুমি তো আমাকে বয়কট করতে পারো না। রাতে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তওবা করলাম, আমি জীবনে আর জিনা করব না, আমি জীবনে আর মদ খাবো না। এক পর্যায়ে যুবকটার জ্বর আসছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। আমাদের অসুখ হইলে আমাদের স্ত্রী সেবা করে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের খেদমত করে, মা বাবা থাকলে খেদমত করে। এই লোকটা মরুভূমির ভিতরে একা, তার কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, এর খেদমত কে করবি? এই লোকটা শক্তি নাই যে দুধ দহন করবো, দুধ খাবো। মুসলমান ভাইরা রে আমার, এরকম ভাবে যখন অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, আর আল্লাহর কাছে বলেন, চতুর্দিকে তাকায় কোনো মানুষ নাই, আরে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে, আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। ও মুসা পয়গম্বর, আমি আল্লাহ তাআলা এর তওবাটা এমন ভাবে কবুল করছি, যদি এই এলাকার প্রত্যেকটা মানুষের জন্য যদি বলতো, আল্লাহ এদের গুনাহ maaf করে দাও, আমি আল্লাহ তাদের গুনাহ maaf করতাম। বলনা সুবহানাল্লাহ। এই কারণে যারা কি করবে দেখেন, বান্দা যদি তওবা করে আল্লাহ তাদের গুনাহ maaf করে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো তওবা করে জানি, আমরা আর গুনাহ করলে নিজের বড়ত্ব মনে করি, বড় মনে করি, নেক কাজ না করে বদ কাজ বেশি করি, কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের এলাকার মসজিদের মাহফিল, কথা বলেন ঠিক,
এই এলাকার জন্য গর্বের বিষয় না? কথা বলেন না কেন? এই যে একটা আয়োজন করেছে আপনাদের ইমাম সাহেব হুজুর, ঠিক আছে, কত কষ্ট করে এলাকাবাসী আপনারা আয়োজন করেছেন এই মাহফিলটা, মসজিদ উন্নতি করবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামত পায়, শুকর আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায় দেয়। বলেন কথা ঠিক কিনা? মুফতি সাহেবের কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আমার আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর কঠিন শাস্তি তারা গ্রেফতার হবে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলি, বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল, একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা, একজন ছিল অন্ধ। কি ছিল? একজন ছিল কি? কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী বুঝেন, সলং সলং করে না? এই কেউ জানেন না? বসেন, অল্প সময় আলোচনা হবে, মসজিদের জন্য কালেকশন হবে। এত কষ্ট করে আয়োজন করছে, এত ব্যক্তি করছে। কথা বলেন ঠিক কিনা? বসে থাকবেন, আপনার টাকা না দেন বসে থাকবেন, পরিবেশ নষ্ট করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আপনার জন্য একটা মানুষ এখানে চলে যায়, এটা দায়ভার আপনি থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি না দিতে পারেন, চুপ করে বসে থাকবেন, আলোচনা শুনবেন। এই আলোচনা কি প্রত্যেক দিন হবে? কথা বলেন, কালকে হবে যেখানে আলোচনা, সামনে কবরস্থান, তোমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, কবরস্থান আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার দেখেন যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি নিয়ে যাবেন? মসজিদের সাথে আপনার কবর, মসজিদের সাথে আপনার বাবার কবর আছে, এই বাবার জন্য দান করে যান। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার বাবা সম্পদ থেকে গেছে। কথা কোন ঠিক কিনা? যায় নাই? কি করতেছে? আজকে সময় নেই কাজ করা, আলোচনা শুনবেন, আল্লাহর করে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, একজন ছিল কষ্ট রোগী, আর একজন ছিল টাকওয়ালা, মানে চুল গজায় না, চুল উঠে, মানে মাথায় চুল নাই, টাকওয়ালা বলে, বুঝছেন? ৩ নম্বর অন্ধ, যার দৃষ্টির শক্তি নাই। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইছে মানুষের রূপে। কিসের রূপে? মানুষের রূপে। প্রথম গেছে কুষ্ঠ রোগীর কাছে, যা বলেন, ভাই তোমার কি জিনিস পছন্দ বলো। বুখারী শরীফে কথাটা আসছে। মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে উনি বলতেছেন, আমি তো কুষ্ঠ রোগী, আমার তো কুষ্ঠ রোগ, মানুষ আমাকে ঘৃণা করে, পছন্দ করে না। মুসলমান ভাইরা আমার, আমার যদি কুষ্ঠ আল্লাহ ভালো করতো, আমি খুশি হইতাম। সঙ্গে সঙ্গে যখন ফেরেশতা হাতটা মা শরীরে বুলাই দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার শরীরটা সুস্থ করেছে। কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে তারপরে আবার বলছে, তোমার কি যে পছন্দ বলো। কয় গাবিন উঠ, উঠ। একটা গাবিন উঠটা বলেন, ফেরেশতা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গাবিন উটের ভিতর বরকত দেখ। কোন আমিন। এই বলে চলে গেছে। যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালার কাছে গেছে। ও টাকওয়ালা ভাই, তোমার কি পছন্দ বলো। কয় কি বলবো রে ভাই, আমি টাকওয়ালা। বাস অবহেলা করে, ঘৃণা করে, আমাকে আমার পাশে বসে না, অবহেলা করে, ঠাট্টা করে। আল্লাহ যদি আমার চুল বলতে আমি খুশি হইতাম। সঙ্গে সঙ্গে ফেরেশতাটা বলাই দিছে। বলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার চুল গজায় গেছে। সুবহানাল্লাহ। কই তোমার কি পছন্দ? কই আমার একটা গাবিন গরু হলে চলবে। একটা গাবিন গরু দেখ, আল্লাহ বরকত দেখ, আমিন বলেন। এই বলে চলে গেছে। যাওয়ার পর তৃতীয় নাম্বার ব্যক্তি অন্ধ ব্যক্তি। কোন ব্যক্তি? অন্ধ ব্যক্তির কাছে গেছেন, ভাই তোমার কি পছন্দ, কি জিনিস প্রয়োজন বলো। বলার পর বলে, ভাই কি বলবো, আমি অন্ধ মানুষ, আমার চোখের দৃষ্টি নাই, আমি কিছু দেখতে পারি না, আল্লাহর নিয়ামত দেখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার চোখের দৃষ্টিটা ফেরে, তাহলে আমি খুশি হয়ে যেতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা কি করলেন, চোখের জন্য হাতটা বুলাই দিছে। আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে ওই অন্ধ ব্যক্তিটা আল্লাহ তাআলা দৃষ্টি ফিরাইছে। কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব শক্তি রাখে, আল্লাহ সব পারে। কথা বলেন ঠিক কিনা? কাদের কুদরত দারি হরচে খাহিয়া কোনি, মুর্দার হাম তো বখশি জিন্দারা বেজা কোনি। আল্লাহু আকবার বলেন। অন্ধ ব্যক্তিকে তোমার কি পছন্দ? ভাই আমার একটা ছাগল, গাবিন ছাগল হইলো। তাই কহা, একটা গাবিন ছাগল দাও। উনি চলে গেছে। বেশ কয়েক বছর পরে আসছে, অন্য শ্রুতি, অন্য মঞ্চে শ্রুতি আসছে ফেরেশতা। আল্লাহু আকবার। আসার পর প্রথমে গেছে কুষ্ঠ রোগীর কাছে। ভাই আমি তো মুসাফির, আপনারা তাবলিগে যান, এখান থেকে তাবলিগ যায় না? অনেক তাবলিগ লোক যায়, অনেক সময় টাকা পয়সা থাকে না, অনেক বিকাশ করে দিন। কথা কোন ঠিক কিনা?
কয় ভাই আমি মুসাফির, আমি বাড়িতে যাব, যাওয়ার মতন কোনো টাকা নাই, আমাকে কিছু দাও, আমি এটা দিয়ে কি করবো, বাড়িতে যাব, কোনো সামান দাও, কোনো টাকা পয়সা দাও। কুষ্ঠরোগী বলেন আমার অনেক হাজত পুরা করা আছে, তোমাকে দেওয়ার মতন কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই লোকটা বলে তুমি কি আগে এরকম ছিল না, কুষ্ঠরোগী ছিল না, গরিব ছিল না? অস্বীকার করছে, ওয়ালা ইন কাফারতুম, এই ব্যক্তি অস্বীকার করছে না না আমার বাপ দাদা এরকম সম্পদের মালিক ছিল, অস্বীকার কইরা বইছে। ওই ফেরেশতা বলেন তাই নাকি? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, আগে যেমন ছিল ওইরকম হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। বাপ দাদা চলে গেছে, ওই লোকটা দুনিয়ার ধ্বংস হইছে, এই লোকটা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আল্লাহ সুস্থ করছে, এই নিয়ামতের শুকর আদায় করার কথা বলেন ঠিক কিনা? লাইন শাকারতুম লাসিদান্নাকুম, আল্লাহ বলেন যারা নিয়ামতের শুকর আদায় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার গেছে তাকওয়ালার কাছে যায়, বলেন ভাই রে কি খবর, তুমি আমি তো বাড়িতে যাব, আমার সামান নাই, মুসাফির, কিছু কিছু দাও। ওই লোকটা এরকম উত্তর দিচ্ছে না, তোমাকে দেওয়ার কোনো জিনিস আমার নাই, অনেক হাজত পুরা করার বাকি আছে। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ফেরেশতা বলেন তুমি আগে এরকম ছিল না, অস্বীকার করছে, আল্লাহ তোমাকে ওই রকম করে ধ্বংস করে দেখুন না। নাউজুবিল্লাহ। এরকম ভাই মুসলমান ভাইরা রে আমার। দ্বিতীয় নাম্বার ব্যক্তি অন্ধ, অন্ধ ব্যক্তির কাছে বলেন ভাই রে আমি মুসাফির, বাড়িতে যাব, যাওয়ার কোনো সামান নাই, কিছু দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলেন ওই যে ছাগল দেখা যায়, তোমার যত লাগে প্রয়োজন তুমি ওখান থেকে নিয়ে যাও, এগুলো আল্লাহর নিয়ামত। ওই ব্যক্তি বলেন আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে বরকত দেখ, আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী করুন না, আমিন। এই ব্যক্তি কি করছে? নিয়ামতের শুকর আদায় করছে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিচ্ছে, শুকর আদায় করতে হবে না? কথা বলেন। কিয়ামতের ময়দানে মানুষ পাঁচটা হিসাব দেওয়া ছাড়া আল্লাহ একটা কদমাই গাইতে পারবে না। কয়টা জিনিস? কয়টা জিনিস? তিরমিজি শরীফের হাদিস। এক নাম্বার হলো আপনি এই জিন্দেগিতে কি কাজ করছেন, দুই নাম্বার কামাই করছেন কোন পথে, হালাল না হারাম, তিন নাম্বার হলো আপনি কোন পথে ব্যয় করছেন, টাকাটা গান বাজনায় খরচ করছেন না মসজিদ মাসে খরচ করছেন, এটা হিসাব আল্লাহটা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে দেখতে চাই কার কার বাবা নাই, তা তুলে দেখান। আল্লাহ বাবা নাই, কত কান্দেনে ঘুরছে, ঠিক কিনা? আরে মারা গেছে আপনার মা। আমি দেখতে চাই কার কার মা নাই, হাত তুলে আল্লাহর দেখান। আরে কত সুন্দর পিঠা বানায় খাওয়াইছে, ঠিক কিনা? এখন পিঠা বানাবার কথা বলে কয়েক চাল ভাঙাই না হবে, কথা কোন ঠিক কিনা? আর মা যখন জীবিত ছিল পিঠার কথা কইতাম বা একটু বড়া খামো কইতাম, সাজে রাত্রে চাউলটা ভিজাইয়া রাত্রে বাইতে সকালে পিঠা রেডি করতো। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের জন্য, এই মসজিদ যারা আপনি দান করবেন, যখন কিয়ামত হয়ে যাবে, কি হয়ে যাবে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত যখন সংগঠন হয়ে যাবে, ইসরাইল যখন সিংহে ফু দিবে, এই পাহাড়গুলো তুলার মতন উঠবে, পাহাড়গুলো তুলার মতন উঠবে। আপনার আমার কি অবস্থা হবে? কথা বলেন না কেন? পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। হাদিসে আসছে এরকম দুটো চক্ষু দেখা যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলবেন আজরাইলকে কি খবর, সব ধ্বংস হয়েছে, এটা কি দেখা যাচ্ছে? জমিনে দেখো তো, দেখে আসো কি ধ্বংস হইতেছে না? আজরাইল এসে দেখবে আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হয় না। মসজিদকে প্রশ্ন করবে কি খবর, মসজিদ তুমি ধ্বংস হও না কেন, কারণটা কি বলো? ভাই বলতেছি আল্লাহর কাছে যায় বলো এই সমস্ত মানুষ এই মসজিদের ভিতরে দান করছে, এই মসজিদের সহযোগিতা করছে, মসজিদের টাইল দিছে, ফ্যান দিছে, টাকা দিছে, এই মসজিদের দায়িত্ব পালন করছে, যারা এই মসজিদে সাজদা দিছে, নামাজ আদায় করছে, আল্লাহ পাককে বলো ওই সমস্ত মানুষদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের ঘোষণা না দেব, জান্নাত না দেব, আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আল্লাহর কাছে বলবেন আল্লাহ দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে, পাহাড় নদী সব শেষ, মানুষ সব শেষ, গাছপালা কোনো কিছু নাই। আল্লাহ মসজিদ কি কথা বলতেছে আমার সাথে, কি বলে রে, কি বলে? ভাই বলতেছেন যে সমস্ত মানুষ মসজিদে দান করেছে, টাকা দিছে, তাই দিছে, যা যা লাগবে তা দিছে, এই সমস্ত মানুষদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত এই মসজিদ বলে ধ্বংস হবে না। আল্লাহ বলবেন যা 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 আজরাইল যা ঘোষণা দে, যারা এই মসজিদে দান করছে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওই মানুষদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। কন্না সুবহানাল্লাহ। কে কে জান্নাত যেতে আল্লাহর হাত তুলে দেখাই তো, কে কে যাইতে চাই? লিল্লাহি তাকবীর। সবাই চাই তো দান করতে হবে। এই মাহফিলের পদাধিকারী থেকে যে আলহাজ মোহাম্মদ জয়নুদ্দিন, ওরে বাবা রে বাবা, হাজী সাহেব আলহামদুলিল্লাহ বলেন।
আছে না? আলহামদুলিল্লাহ। তো আমি শুনেছি উনি উনি অনেক ধনী মানুষ। ওনার ছেলে নাকি অনেক কোন দেশ থাকে? কানাডা থাকে। কানাডা তো প্রচুর বেতন। ৫ লাখ, ৩ লাখ, ৪ লাখের নিচে বেতন নাই আমার মনে হয়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা চাবো ওনার কাছে, ওনার ছেলে তো প্রবাসে থাকে। ওনার ছেলে যে মাসে বেতন পায় এখান থেকে অর্ধেক কাটবে। ১৫ দিনের বেতন এই মসজিদে দিবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বাজার? লিল্লাহি তাকবীর! লিল্লাহি তাকবীর! আমরা জানি না বেতন কত ভাই, যা পাবে ওখান থেকে উনি ১৫ দিনের বেতন ইনশাআল্লাহ আমাদেরকে দিবে। আমরা আকুল আবেদন ওনাকে জানাইলাম। আপনারা কি বলেন? আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? হতে পারে এই টাকার উসরে আল্লাহ ওনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দে, আল্লাহর জান্নাত দিয়ে দেবে। চিৎকার মেরে বলেন আমিন। হাজী সাহেব মানুষ, হাজী সাহেব কি বলেন? ১৫ দিনের বেশি না, হায়াতের জিন্দেগি কত টাকা পয়সা কামায়। এটা আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কাপড় যখন পরানো হবে, এখানে কি পকেট আছে কাপড়ের? কথা বলেন। আমার টাকা কবর আমি নিয়ে যাব? আমার সন্তানটা কবরে টাকা দিয়ে দিবে? কথা বলেন। সব আমি রেখে যাব, কিচ্ছু সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে কি আমার আমল, আমি কি নেক কাজ করলাম, এই নেক কাজ আমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কবরটা কার জন্য জান্নাতের বাগান হবে, কবরটা কারো জাহান্নামের গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনাদের শুরু করি। ১৫ দিনের যত টাকা পায় আমরা ৫০,০০০ বুঝি না, ১ লাখ বুঝি না, ১.৫ লাখ বুঝি না, কি কোন? কথা বলেন। সবাই সাক্ষী দিচ্ছেন, আপনারা সবাই সাক্ষী দিবেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে যে এইরকম ভাবে হাজী সাহেব ওনার ছেলের কামাই থেকে ১ মাসের অর্ধেক বেতন উনি আল্লাহর ঘর মসজিদে দিবে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব একটু কবুল করেন, কবুল করেন। আল্লাহ আল্লাহ অনেক দিছে, আপনার অনেক দিবে। আপনার ছেলে খুশি হবে। আমি দোয়া করব আল্লাহ অনেক লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়। সকালে বলেন আমিন। দান করলে মান কমে না, আল্লাহ মান বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? দুই জায়গায় ঈর্ষা করা যায়, হিংসা করা যায়। ১ নাম্বার দান বেশি বেশি করা। ৫০ দিল, মেক লাগবে, আমার টাকা নাই, আমার টাকা নেব, আমার নাকি পারবো? আমরা তো দেখা যায় যে একটা কনসার্ট করলে শিল্পী ৫০ দাম ১ লাখ দেন, আমার নাকি পারবো? দেখুন না, এটা তো গুনার কাজ। এখানে ঈর্ষা জায়েজ নাই, নেক কাজ। ৫০ দামে ১ লাখ দেব। কুরআন শরীফ দিন ৩ পারা পড়ে আমি ৬ পারা করে পড়ব। কথা কোন ঠিক কিনা? ও হাফেজ, আমি হাফেজ, আমি পড়তে পারবো না। ও মানুষ মুসলমান, আমি মুসলমান, ও পড়লে আমি পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুই জায়গায় ঈর্ষা করা জায়েজ আছে। ওই জায়গায় বেশি বেশি দান করে মানুষের দেখানো, এটা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেব একটু বলেন কষ্ট। ১৫ দিনের টাকা দিবেন যা হয়। মানে আমরা ১ লাখ বুঝি না, ৫০ বুঝি না, ১.৫ লাখ বুঝি না, ২ লাখ বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের জন্য দেবেন। কত টাকা কামাই করতেছে মাসকে মাস। হতে পারে আল্লাহ তাআলা এই দানের কারণে আল্লাহ তাআলা আপনার সন্তানকে ১ মাসে যে টাকা আপনি এখানে দিবেন এতে বেশি আল্লাহ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফারি কামাই আল্লাহ তাআলা দিতে পারে। বিদেশ তো অনেক ফারি কামাই হয়, আউট কামাই হয়। কথা বলেন ঠিক কিনা? পার্ট টাইম হয়, আল্লাহ দিতে পারে। আমরা দোয়া করব সকলেই মিলে আল্লাহ তাআলা যেন তাআলা নেক হায়াত দান করে এবং কামান দালা বরকত দান করে। সকলে আমিন বলেন। যেখানে ৪০ জন মানুষ আমিন বলবে, আল্লাহ তাআলা একজন একজনের দোয়া কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? এখানে ৪০ জন মানুষ নাই, বেশি আছে না? আশা করি আল্লাহ দোয়া কবুল করবে। আমিন বলেন। হিসাব একটু বলেন, স্বীকার করুন। না এটা না, ৫০ এই একদম ফিক্সড না। আপনার ফিক্সড করলে হবে না। আমি একটা আবদার করছি, এটা পূরণ করতে হবে। আমি দোয়া করব আপনার জন্য। আপনি বাড়াতে হবে, আপনি ৫০টা বাড়ান। যদি হয়তো মনে করেন যে হতে পারে এর থেকে বেশি, হতে পারে না। আমি ৫০,০০০ টাকা ধরছি, আপনি দিতে চাইছেন, আলহামদুলিল্লাহ আমরা কবুল করব, কিন্তু বাড়াইতে হবে না। সময় না, আপনি স্বীকার করেন। আল্লাহ তাআলা নিয়ত করেন। শুনেন একটা কথা, কি একজন মানুষ নিয়ত করছে আমি হজ করব। কি নিয়ত করছে? শেষ। কি নিয়ত করছে? হজ করব। এই ব্যক্তি হজ করতে পারে নাই, তো নিয়ত করেন, উনি মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তের জন্য আল্লাহ হজের সব আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নিয়ত করছে আমি তাবলীগে যাব, ইনশাআল্লাহ যাবো, এতদিন সময় দেব, কিন্তু হায়াত পায় না, উনি মারা গেছে। আল্লাহ তাআলা ওই তাবলীগে যাওয়ার সব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন নিয়ত করছে এত টাকা দেব, দিতে পারে নাই, আল্লাহ ওর সব আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি দিয়ার, আপনি নিয়ত করেন মান জাদ্দা ওয়াজাদা, আমি নিব ইনশাআল্লাহ, কিন্তু আপনি বাড়ানো। হ্যাঁ আপনি নিয়ত করেন, আপনি কইলে আল্লাহ বাড়াই দেব ইনশাআল্লাহ, বরকত দেব ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি বাড়াই দিবেন। কত দিবেন বাড়াই এখন? আচ্ছা ৫০ দিবেন, স্বীকার করছেন। আর কত বাড়াই দিবেন আপনি বলেন, আমি ইনশাআল্লাহ নিয়ে নেব। না আল্লাহ দিবার দেব ইনশাআল্লাহ। আপনি
আমার দাদার বয়সের বয়স একটু নাতির একটু আবদার পুরা করুন। দাদা যদি দাদার কাছে নাতিনটা কিছু চাই না করে, না হইলেও কমসে একটা পড়ে ঢুকি না দেয়, কথা কোন ঠিক কিনা? এই একটা চকলেট নিয়ে হাতে নাতির আবদার পুরা করে না? দাদা কইলাম যা বেশি দেয় স্বীকার করেন আপনি এত টাকা দেন, 10,000 বাড়াইলেন, 60 দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, জনাব আলহাজ মোহাম্মদ জয়নুদ্দিন সাহেব, আল্লাহ বিশিষ্ট সমাজ সেবক, দারিয়াপুর দক্ষিণ আকন্দপাড়া। আয় আল্লাহ, তোমার বান্দা স্বীকার করছে 50, আমি 10,000 বাড়ান 60,000 টাকা। আল্লাহ 10,000 টাকা নগদ দান করলো, আল্লাহ 50,000 টাকা বাকি, আল্লাহ তার দানকে কবুল করো, কন্যা আমিন। আপনারা খুশি না বাজার? লিল্লাহি তাকবীর। হাজী মোহাম্মদ জয়নুদ্দিন সাহেব, জয়নুদ্দিন সাহেব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আয় আল্লাহ, হাজী মোহাম্মদ জয়নুদ্দিন সাহেবের পিতা মাতা যদি জীবিত থাকে আল্লাহ তার নেক হায়াত বাড়ায়ো, আর যদি দুনিয়ার থেকে চলে যেতে অন্ধকার কবরে থাকে আল্লাহ এই টাকার উসিলায় তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করো, কন্যা আমিন। আমিন আল্লাহ মিনো মাওলা আমিন। দানকারীর জন্য হয় তুমি মাওলা দামিন, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টবি মাথায় দিয়া উঠায় ওর হাসরে, কন্যা আমিন। আয় আল্লাহ, ওনার সন্তান বিদেশ থেকে আল্লাহ ওনার সন্তানের কামার ভিতরে আল্লাহ খয়রে বরকত দান করো, লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকার মালিক আল্লাহ তুমি বানায়, কন্যা আমিন। ভাই 10,000 নগদ, 50 টাকা বাকি লেখা দেখছেন? লিল্লাহি তাকবীর। আব্দুল খালিদ সাহেব 1000 টাকা, কন্যা মারহাবা। ওনার মেয়ে জ্যোতি 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ ওনার মেয়ের নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। এখানে অনেক মানুষ আছেন, আমি দেখতে চাই এই মাহফিলে 5 জন মানুষ 20,000 করে টাকা দিবেন এই মসজিদের জন্য। নতুন কাজ চলতেছে, অনেক টাকা দরকার, কথা বলেন ঠিক কিনা? যাই কাজ করছেন, কথা ঠিক না? অনেক টাকার প্রয়োজন না? কথা বলেন না কেন? এই আপনাদের এলাকায় সমাজে অনেক ধনী মানুষ, এখন পায়রা মানুষ আর পায়রা মানুষ নাই, ঘরে ঘরে বিদেশ, বাড়িতে বিল্ডিং, টাইলস, কথা কোন ঠিক কিনা? বড় এলাকার থেকে অনুন্নত সগে এই এলাকার মানুষ, কথা কন না কে? ঠিক কিনা? বাগান দেখা যায়, লেবুর বাগান, এরকম ফলের বাগান, কত কিছুর বাগান, এদিকে পেয়ারার বাগান আছে আপনার এলাকায়, এই যে দিকে, ঠিক কিনা? আমি 5 জন মানুষ চাই আল্লাহর ঘরের জন্য 20,000 করে টাকা দিবেন। কে হাত তুলবে? আমি দোয়া করব। একজনের মা নাই, বাবা নাই, মার জন্য 10,000, বাবার জন্য 10,000, 20,000 টাকা করে মসজিদ দান করবেন, আল্লাহ কবুল করুন, সকলে আমিন বলেন। নগদ হলে নগদ দিবেন, কিছু বাকি লেখাইবেন, অসুবিধা নেই। অনেকে মনে করবে টাকা দিলে অসুবিধা নাই, নগদ যদি নগদ দিবেন, বাকিতে লেখাই দিবেন। আল্লাহ এখান থেকে তোমার বান্দাদেরকে তুমি কবুল করো। অনেকের মা এই কবরে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকের বাবা এই কবরে শুয়ে আছে, আরে খাতায় খাতায় সম্পদ হয়ে গেছে, সন্তান ভোগ করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই মা বাবা আপনার দিকে তাকায় আছে, আর আমার সন্তানেরা এ দাঁড়িয়ে দক্ষিণ আকন্দপাড়া বাইতুস সালাম যে মসজিদে বাবার জন্য দান করে, মার জন্য দান করবে, ইসালের সওয়াব হিসাবে তাদের কবরের সওয়াবগুলো যাবে। হতে পারে আল্লাহ তাআলা এই দানের ওসিলায় মা বাবার কবর আযাব maaf করে দিয়ে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়, কন্যা আমিন। আচ্ছা, এই মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ সুরহাব হোসেন, সাধারণ সম্পাদক অত্র মসজিদ ও পরিচালনা কমিটি, উনি আছে এখানে? আসসালামু আলাইকুম, আসেন দেখা করেন, আপনারা শুরু করেন। কয় না কিছু মানুষ যে এরা কমিটি আর না, আমরা কি দেব, কথা কোন ঠিক কিনা? আপনাকে দেয়া দেব, সদেরা দান করব, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ সুরহাব হোসেন সাহেব, সুরহাব হোসেন সাহেব আসেন। দেন, উনি দিয়েছে 60,000, আপনাদের তো আরো বেশি দেওয়ার দরকার, কথা কোন ঠিক কিনা? 50,000 দেন না, 10,000 কমাই দেন, কি কোন? খুশি না বাজার? খুশি না বাজার? আল্লাহর ঘরের সেক্রেটারি, সাধারণ কথা না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ সুরহাব হোসেন সাহেব, সুরহাব হোসেন সাহেব, মারহাবা মারহাবা। 50,000 টাকা। আপনারা খুশি না বাজার? চিল্লায় বলি মারহাবা। আল্লাহ
তোমার ঘরের খাদেম, তোমার ঘরের সাধারণ সম্পাদক সাহেব মসজিদে 50,000 টাকা আল্লাহ দান করলো। আল্লাহ একটা ছেলে সিঙ্গাপুর থাকে, আল্লাহ তাকে লক্ষ লক্ষ টাকার নয় কোটি কোটি টাকার মালিক বানায় কন্যা আমিন। আল্লাহ ওনাকে সুস্থ রাখিও, নেক হায়াত দান করিও। আল্লাহ মসজিদের খেদমত করে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আলেমদের সাথে হাসর নাসর করে কন্যা আমিন। আল্লাহ আলেমদের সাথে আল্লাহ তুমি জান্নাত দিও কন্যা আমিন। আল্লাহ ওনার পিতা মাতা যদি জীবিত থাকে নেক হায়াত বাড়ায়ো আল্লাহ গো। অন্ধকার কবরে থাকে তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও কন্যা আমিন। আমিন ও আল্লাহ মিন মাওলা আমিন। দানকারীর জন্য হয় তুমি মাওলা জামিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টপি মাথায় দেওটায় রোজা সরে কন্যা আমিন। খুব খুশি হলাম দোয়ার মন্তব্য। ইনশাআল্লাহ 10,000 টাকা নগদ মারহাবা বলি। সভাপতি আছে নাকি মসজিদে? হ্যাঁ, এই মসজিদের সভাপতি সাহেব কই? একটু ডাক দেন, আবার কোন দেখা করবো কোন আমার সাথে। ওনার ছেলে পেলে কেউ আছে না? আত্মীয় স্বজন আছে? একটু আসেন। সভাপতি সাহেব দয়া করে মাইকের আওয়াজ আপনি শুনতেছেন, একটু আসেন, এসে সাক্ষাৎ করেন, একটু কিছু বলে যান, এরা শুনবে কথা কোন ঠিক কিনা। আপনার অপেক্ষায় আছে সেক্রেটারি সাহেব। আলহামদুলিল্লাহ 50,000 টাকা দিচ্ছে, আপনি আসেন, কি দিবেন জনগণ শুনবে ইনশাআল্লাহ, ওনার আশায় আছে কথা কোন না কে? আপনার আশায় আছেন না? আসেন নে লিল্লাহি তাকবীর। আসেন আসেন। আচ্ছা, কোষাধ্যক্ষ এই মসজিদের কোষাধ্যক্ষ কে? কেশিয়ার সাহেব আছেন এখানে? একটু আসেন। হ্যাঁ, কোষাধ্যক্ষ সাহেব একটু আসেন। কেশিয়ার সাহেব কোথায়? তো আসলে আসেন, দেখা করুন। আপনারা আসেন, আমরা এদিক থেকে কালেকশন শুরু করি। ভাই 20,000 টাকা কত দিয়েছিলাম? 5 জন। একজন লোক দাঁড়ান, মার জন্য 10,000, বাবার জন্য 10,000 টাকা দেব। আপনি নগদ না দিতে পারেন, বাকিতে লেখান। হাত তুলেন যে আমি মা বাবার জন্য 20,000 টাকা দান করেছি। কার কার মা বাবা দুজন নাই হাত তুলে আল্লাহর দেখান তো। মা বাবা দুজনই নাই, কার কার হাত তুলে দেখান আল্লাহ। হাত তুলে দেখান। টাকা না দিলেন হাত তুলে দেখান। মা বাবা দুজনই নাই, কার কার হাত তুলে দেখান। মাশাআল্লাহ অনেকজন আছেন। এখান থেকে আমি চাই 5 জন মানুষ। বাবার জন্য 10,000, মার জন্য 10,000। আপনি চলে যাবেন, একদিন এই দিনে থাকবেন না, টাকা নিয়ে যাবেন না, কথা বলেন ঠিক কিনা? यही हम सब मुसाफिर हैं, वही आगर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आगर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির না আপনাদের পারে কিছু সময়ের জন্য আপনি ঢাকা থাকেন, আপনার বাড়ি এলো কি দাঁড়িয়াপুর, ঢাকা ব্যবসা করেন, এক সপ্তাহে একদিন যান, আরেকদিন যায়, চলে আসা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সময়ের জন্য যান, কাজ শেষ চলে আসেন। মুসলমান মুমিনের বাড়ি হলো জান্নাত, কথা বলেন ঠিক কিনা? মুমিনের বাড়ি কোথায়? কথা বলেন না কেন? ওখানে আমাদের যাইতে হবে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। আমি আর আগে আমার বাবা দুনিয়া আসছে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আগে আমার দাদা আসছে, কথা বলেন ঠিক কিনা? যাওয়ার সময় যে কে যাব আগে কেউ বলতে পারবো? কথা বলেন না কেন? অনেক কয় যে হাজী শাহ হজ করবো পরে, সময় হয় নাই, তার রাখবো পরে, সময় হয় নাই, দান করবো পরে, সময় হয় নাই, এই কথা বলে কি বলেন? আপনি বাঁচবেন কিনা কতটুকু সময় হায়াত পাইবেন এটা কি গ্যারান্টি আছে? কথা বলে 20,000 টাকা জুলুম হয়ে যেতেছে আপনাদের, জুলুম হইতেছে। এনে 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 এটা তো অনেক মানুষ আছেন, কে আছেন 20,000 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য? কোন 20,000 টাকা দিবেন? জুলুম হইতেছে 20,000 টাকা। আপনার ছেলে বিদেশ থাকে, প্রত্যেক মাসে 20-40,000 টাকা পাঠায় না? না কেন পাঠায় না? সন্তান অ্যান্ড্রয়েড সেট চাইছে একটা, না স্কুল যাবো না, ভাত খাবো না, 20,000-30,000 টাকা নাই, 50,000 টাকা নাই, আপনার সেট কিনে দিতেছেন, কথা বলেন ঠিক কিনা? এই সেটটা শেষ হয়েছে, রাত্রে কি করতেছে? শেষ করতেছে, গুনার কাজ করতেছে, ইউটিউব দেখতেছে, অশ্লীল সিনেমা দেখতেছে, শুয়ে শুয়ে এগুলো যে গুনাহ কামাই করতেছে, এগুলো কিন্তু আপনার আমলনামায় চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের চাহিদা পূরণ করার জন্য গুনাহ কামাই করতেছেন, টাকা খরচ করতেছেন, আল্লাহর ঘর এখানে দান করলে সব হবে, এর জন্য মন গলতেছে না, কারণটা কি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু রাওয়াহুল বুখারী। ঈমান বাড়ে কমে নবীজি বর্ণনা করেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় কেমনে ঈমান বাড়ে? কয় যখন দেখবা তুমি দান করবা তোমার মজা লাগবে, দান করতে মন চাইবে, উৎসাহ তোমার আছে, নেক কাজ করতে ভালো লাগবে, ওই সময় তুমি মনে করবা তোমার ঈমানটা বাড়তেছে। যখন দেখবা তোমার নেক কাজ করতে ভালো লাগে না, গুনার কাজ করতে মজা লাগে, তুমি টাকা খরচ করবা গান বাজনায়, কনসার্টে, এরকম পার্কে বেড়াবা, কক্সবাজার বেড়াবার যাবা, গুনার কাজ করতে যাবা, ওই সময় তোমার টাকা খরচ করতে মজা লাগবে, তাহলে মনে করবা তোমার ঈমানটা কমতেছে। কথা বলেন ঠিক কিনা? নেক কাজ করতে যাদের ভালো লাগবে, দান করতে যাদের ভালো লাগবে, এরা হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রকৃত ঈমানদার হয়ে কবর যাইতে চাই না? কথা বলেন। কে কে চাই? তো আল্লাহর হাত তুলে দেখান। কে কে চাই প্রকৃত মুমিন হয়ে আল্লাহর কবরে কে যাইতে? হাত তুলে আল্লাহর দেখান। সবাই চাই না? হাত নামান। তাহলে দান করবেন বেশি বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘোষণা দিচ্ছেন, ও সাহাবীরা বাইতুল মালে মাল জমা দিতে হবে, আসো তোমরা কে কি বাড়া দিবা যাও। এক সাহেব বল, হুজুর আমি নবীজি আমার সম্পদের থেকে দুইটা ভাগ করে একটা ভাগ দিয়ে দেব, একটা ভাগ রাখবো। আল্লাহু আকবার বলেন। আরেক সাহেব বলেন, নবীজি আমি তিন ভাগের কি করব? এরকম ভাবে দুই ভাগ দেব, এক ভাগ রাখবো। আমি চার ভাগের কি করব? এক ভাগ দেব, তিন ভাগ রাখবো। চার ভাগের তিন ভাগ দেব, এক ভাগ রাখবো। এরকম ভাবে সাহাবীরা কি করতেছেন? প্রতিযোগিতা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে বলেন, আবু বকর রে তুমি কি নিয়ে আসছো বাইতুল মালের জন্য বলো, আর কি রেখে আসছো বাড়িতে বলো। আবু বকর বলেন, ওগো নবীজি আমার যা সম্পদ ছিল, যা ছিল টুকিটাকি সব নিয়ে আসছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। ওগো নবীজি আমার সমস্ত সম্পদগুলো আপনার জন্য নিয়ে আসছি। ওগো নবীজি আমার যত মাল ছিল সমস্ত মাল আল্লাহর জন্য নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী আবু বকর যারা মোল্লামা এক পাল্লায় রাখা হলে পৃথিবীতে যত মানুষ আসছে, নবীজির উম্মত আসছে, সমস্ত উম্মতের আমলনামা যদি ওপর পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিকের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনি হয় না, নবীজি বলছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কই বলেন? হ্যাঁ অস্তে কোনকে জোরে বলেন ভাই দেন। 20,000 জুলুম হইতেছে। আচ্ছা 20 থেকে কাইটা 10,000 টাকা দিলাম। 10,000 করে 10 জন মানুষ দিন। 10,000 কইরা 10 জন মানুষ, চাই নগদ অথবা বাকি। 10,000 টাকা আপনি 6 মাসে শোধ করবেন, 5 মাসে শোধ করবেন, এটা মিলবে। 5 মাসে আপনি 10,000 টাকা দিবেন, এখানে 2,000 টাকা মাসে। কত কত? 2,000 টাকা মাসে দিবেন, 5 মাসে 10,000 টাকা। আপনার মা বাবার জন্য, মার জন্য 5,000, বাবার জন্য 5,000। কে দেবেন? এটা আল্লাহ হাত তুলে দেখেন ভাই, হাত তুলে। আল্লাহু আকবার। নাম কি ভাই? সাদেক ভাই। সাদেক ভাই 10,000 টাকা। মারহাবা। আল্লাহ মা বাবার জন্য তোমার বান্দা সাদেক সাহেব আল্লাহ তাআলা 10 টাকা দান করলো। মা বাবা জীবিত? আল্লাহ গো সাদেক সাহেবের আব্বা আম্মা অন্ধকার কবরে শুয়ে আছে। এই টাকার ওসিলায় তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করো কন্যা আমিন। আল্লাহ গো তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও কন্যা আমিন আমিন। আল্লাহ মেনা মাওলা আমিন। দানকারীর জন্য হইও তুমি মাওলা জামিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের ডবে মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। একজন হয়েছে ভাই, আরো চাই 9 জন। আর কে দিবেন বলেন? 5 মাসে দিবেন, মাসে 2,000 টাকা। জুলুম হবে? কথা বলেন না কেন? একদিন আপনি 100 টাকাও পড়েন। কথা কন না? পোলাপান দিন 100 টাকা আপনি খাওয়াইতেছেন, খাওয়ান না? পোলাপানের পিছনে প্রত্যেক দিন এরকম আছেন মানুষ, দিন 200-300 টাকা খরচ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সন্তান একদিন আপনাকে কিন্তু পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, বাবাকে সন্তান চিনবে না। এটা আল্লাহর কালামের কথা। কথা বলেন ঠিক কিনা?
ওই সময় আপনাকে ধরা দিবে আপনার আমল, নেক আমল, সন্তান খরচ করতেছেন কত টাকা পয়সা, কিন্তু এগুলো কিন্তু এক সময় ধরা দেবে। নেককার ওয়ালাদুন সালিহুন, নেককার যদি সন্তান থাকে তাহলে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সন্তান যদি গুনাহ করে তাহলে কিন্তু আপনি আরো ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক কিনা? একজন পাইছে ভাই, আর 9 জন কে আছেন বলেন? বাইরে দেখতে একজন বলেন। এই কারা চুরি করলেও লাভ আছে, আপনি দেখেন আরেকজন দিলে পারে, জোহরিও জায়েজ আছে, বাতিল এক হাতে দিতে পারে না, দুইটা উত্তম নবী বলছে। কোন কোন আছে যে না, ডানাতে দিবে বামাতে জানবে না। আবার যদি আপনার দেখা দেখি আরেকজন মানুষ দেয় তাহলে তো আপনি সব পাবেন। কথা কোন ঠিক কিনা? উৎসাহ বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? ও দিতে পারে ভ্যান চালায়, আমি দেবো না কেন? ও ভ্যান চালায় দিতে পারলে আমি দিতে পারবো না কেন? কথা কোন ঠিক কিনা? হাত তুলেন ভাই, কে আর কে দেবেন 10,000 টাকার হাত আল্লাহর দেখান। এত মানুষের ভিতরে আপনারা 10 জন মানুষ নাই 10,000 টাকা করে দিবেন আল্লাহর করে? মাসে বলছে 2,000 টাকা করে দিবেন। আপনার কিস্তি তো অনেকেই দেখা যায় প্রত্যেক মাসে 10,000 টাকা দিতে পারেন। কথা কন না আছে না? এই কথা কন না কে? টাকা কিনছেন কিস্তি 10 লাখ তুইলা, পোলা বিদেশে 5 লাখ তুইলা। কথা কন ঠিক কিনা? মাসে মাসে 20,000 30,000 টাকা কিস্তি নাও লাগে। এরকম লোক নাই? জোরে বলেন নাই? আল্লাহর ঘরের জন্য মাসে দিবেন 2,000 টাকা, এত কষ্ট কেন? এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বখিলা রবাত দার জহর বাহারোবার ভেস্তি না বাসাত বাহক মে খবর। কই বলেন যারা বখিল কিপটা তারা জান্নাতের গ্রান পাবো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কিপটা বখিল ওই ব্যক্তিটা হলো ব্যাককল। ওই ব্যক্তিটা কি? ব্যাককল। নবীজির ভাষায় বলেন যে কিপটা বখিল সে হলো ব্যাককল। কিভাবে? কয় যে বখিল কিপটা দেখবেন ধন সম্পদ আছে, বাজারে যায় সবার পিছনে পয়সাটা কিনবার নিয়ে। কথা কোন ঠিক কিনা? কম দামা কি করে? কম দামা জিনিস কি করে? কিনে। কথা বলেন ঠিক কিনা? দেখ আলহামদুলিল্লাহ টাকা বলে উঠে গেছে, উনি আল্লাহ দিছে, খুশি হইলাম। জায়গা এখানে থেকে আমি চাই 5,000 টাকা করে দেন। 10 কমাই দিলাম, 5,000। 5,000 করে দেন। 5 জন মানুষ দেন, জান কমাই দিলাম। ভাইজান বলতেছে 5 জন দেন, 5,000 করে নগদ দেন। তাহলে বাকি দেন 5 মাসে দেবেন 1,000 করে মাসে। কমাই দিলাম। হাত তুলেন ভাই, একজন হাত তুলেন। 5,000 টাকা দেব নগদ, বাকি নগদ পরে নগদ দিবেন, বাকিতে দিয়ে দিবেন, অসুবিধা লেখাই দিন। 5,000 টাকা দিবেন। কে হাত তুলেন? 5,000 টাকা যে নাম কি মুরব্বি? নাম কি? মোহাম্মদ শিবন হোসেন। 5,000 টাকা লিল্লাহে তাকবীর। শিবন সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ, শিবন সাহেবের বাবা যে জীবিত থাকে না খায়ত দান করো, অন্ধকার কবর থাকে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। কোন আমিন। আমিন আল্লাহ, মিন মাওলা আমিন। দানকারীর জন্য হয় তুমি মাওলা জামিন। নদীর কুল ভাঙ্গ ফুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পারে না? আল্লাহ নয় বলেন তোমার দন আছে, দন থাকতে দনের কি করো? কদর করো। সম্পদ আছে, সম্পদের কদর করো। এখন টাকা পয়সা আছে, এক সময় থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আবার এক সময় নাই, এক সময় আল্লাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? তোমার সম্পদ আছে, তুমি দান করো। তোমার সুযোগটা তুমি হাতছাড়া করিও না। আপনার সেবা যত্ন করবো, আপনি মারা গেলে কবরে রাখবো। 3 নাম্বার ভাইকে প্রশ্ন করলেন তুমি কি করবা? আমি তোমার সাথে হাসরে থাকবো, ফুলসরাতে থাকবো, এরকম ভাবে তোমার সাথে কবরে থাকবো। সুবহানাল্লাহ। 5 নাম্বার পারা না? নাম বলে 5 নাম্বার পারা। 6 নাম্বার পারা কে? 6 নাম্বার পারা আসেন। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বার পারা কে আসেন? দেন। বনিবত থেকে আপনারা দিতে থাকেন। মুসলমান ভাইরা আমার, সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ওগো নবীজি প্রথম নাম্বার ভাইটাকে একটু বলবেন নি? হ্যাঁ, কি জানো? প্রথম নাম্বার ভাই হলো তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা। যখন তুমি দুনিয়া থেকে চলে যাবা, এইগুলো
ভাগ হবে, তোমার সন্তান পাবে, তোমার স্ত্রী পাবে, তোমার মেয়ে পাবে। কথা বলেন ঠিক কিনা? নিজের সম্পদগুলো নিজের নাম থেকে অন্যের হয়ে যাবে। এটা হলো প্রথম ভাই। সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি দ্বিতীয় নাম্বার ভাই কে? নবীজি বলেন, দ্বিতীয় নাম্বার ভাই হলো তোমার স্ত্রী, তোমার সন্তান। কারণ যখন তুমি অসুস্থ হবা, তোমার খেদমত করবো, তোমাকে ডাক্তার দেখাবো। যখন দুনিয়ার থেকে চলে যাবা, আরে ভাই, তখন তারা তোমাকে কবরে রাখার ব্যবস্থা করবে, দাফন কাফনের। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা প্রশ্ন করেন, ওগো নবী, তিন নাম্বার ভাইকে যে কবরে থাকবা, থাকবো বলছে, থাকবো সে কে? আল্লাহর নবী বলেন, এটা হলো তোমার নেক আমল, যেগুলো তুমি দান করবা, সদকা করবা, নেক কাজ করবা। এই নেক কাজগুলো কবরে তোমার সাথে হবে, বলছে তোমার সাথে হবে, হাসরের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, কোন ভাই ভালো বলো? সাহাবীরা বলেন, ওগো নবীজি, তাও তো নাম্বার ভাই ভালো, কারণ যে আমার কবরের সাথে হবে। যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, মাইকে যখন এলান হবে মুখে দুনিয়ার থেকে চলে গেছে, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে তোমার কাপড়ে কাপড় আনার জন্য, কেউ কি করবে গরম পাতি করবে পানি। আপনি মনে করবেন এরা আমার সঙ্গের সাথে হবে, কেউ গোসল দেওয়া হবে, আপনি মনে এরা আমার সঙ্গের সাথে হবে। গোসলটা শেষ করার হলো, আরে লাস্টে তখন কান্দেনে মসজিদের ভিতরে আসবে, আসার পর অনেক মানুষ যখন জমা হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে জানাজা পড়ার জন্য, আপনি আফসোস করবেন, আরে আমার মেয়ের জন্য কতই না কষ্ট করছি, মাথার গান পায়ে ফেলে কত খাওয়াইছি, আরে মেয়ের জামাইরে কত কিছু দিয়েছি, আরে মেয়ের জন্য ছেলের মেয়ে দেখতে পারি নাই, ছেলেকে দেখতে পারি নাই, আজকে আমার মেয়ে তো আসতেছে না, যে স্ত্রীর জন্য কি করছি, যৌবন নষ্ট করে বিদেশ থেকে টাকা কামাই করছি, আমার স্ত্রী আসতেছে না, আমার মেয়ে আসতেছে না, আফসোস করবেন। জানা নামাজটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর কিছু মানুষ চলে যাবে, কিছু মানুষ কবরে চলে যাবে, আপনি মনে করবেন এই লোকগুলো আমার সাথে সাথে হবে, কবরের সাথে হবে। যখন মানুষগুলো কবরে চলে গেল, যাওয়ার পর তিনজন মানুষ কবরের ভিতরে নামবো। কয়জন? তিনজন মানুষ কবরে নামবো। নামবার পর সমস্ত মানুষগুলো পুরো আশপাশে দাঁড়িয়ে থাকবো। মুসলমান বাইরে যাওয়ার, আপনি মনে করবেন আরে আমার সম্পদ আসতেছে না, আমার ছেলে সন্তান সব তো শেষ হয়ে গেল, কেউ তোমার সঙ্গের সাথে মাত্র তিনজন মানুষ কবরে নামবে। নামার পর যখন তালাইতে দিবে, বাসটা যখন দেওয়া শুরু হয়ে যাবে রে ভাই, যখন বাসটা দেওয়া হয়ে যাবে, তখন একজন কবর থেকে থাকবে মাত্র দুইজন। আপনি মনে করবেন সবাই চলে গেল, এই দুজন মধ্যে আমার সঙ্গের সাথে হবে। যখন আবার কিছুক্ষণ বাসটা দেওয়া হয়ে গেল, আর এখানে কবর আছে, কথা বলেন ঠিক কিনা? এখানে কবর আছে, কথা বলেন ঠিক কিনা? আবার যখন আরেকটু বাস দেওয়া হয়ে গেল, আরেকজন কবর থেকে উঠে যাবে, আপনি মনে করবেন এই লোকটি আমার সঙ্গে শান্তি হবে। আরে সবাই তো বড় হয়ে গেল, কেউ তো আমার সঙ্গের সাথে হলো না। আরে কত কষ্ট করে খাওয়াইছি, বলাইছি, কত কিছু দিছি, কাপড় চোপড় দিছি, কেউ তো আমার সঙ্গের সাথে না রে। আফসোস করবো যখন পরিপূর্ণ কবরটা যখন কি হয়ে যাবে, বাস দেওয়া হয়ে যাবে, ওই লোক তো উঠা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে ওটার পর বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে কবর আমরা মাটি দেওয়ার সময় দোয়া পড়ি কি পড়ি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা বলার পর যখন 40 কদম কি করবে, মানুষ চলে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে ফেরেশতা পাঠিয়ে দেব, প্রশ্ন করব, তোমার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিনকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান হাযা রাজুল। এই তিনটা প্রশ্ন আউট করে দিচ্ছে। যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, যারা মুমিন হবে, আল্লাহর ঘর মসজিদে দান করবে, নেক কাজ করবে, মুসলমান ভাই আমার, তারা প্রশ্ন করবে, যখন প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার রবকে, বলে রব্বি আল্লাহ, ডাক দেন আল্লাহ, আল্লাহ ডাক দেন আল্লাহ, রব্বি আল্লাহ। যখন বলে রব মা রব্বুকা, বলে রব্বি আল্লাহ, বলবে মান দিন ইসলাম, তোমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিন বান্দা যারা নেককার দান সদকা করবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর দেখেন কি করে দিবে। যখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে কবরে, আমার মুমিন বান্দা কোন অবস্থায় শুয়ে আছে, বলবে আল্লাহ আমার মুমিন বান্দা মাটির বিছানায় শুয়ে আছে। আল্লাহ বলবেন না না, মুমিনদের সামনে যা যা যা, ওই কবরের ভিতরে আমার মুমিন বান্দাকে জান্নাতের চাদর বিছায়া দে।
আবার প্রশ্ন করবে এই কোন পোশাক কি পোশাক পরিধান করা আছে, বলবে তিনটা কাপড়ের কাপড়, পুরুষ হলে মহিলা হলে পাঁচটা। আল্লাহ পাক বলবেন না মুমিন বান্দা জান্নাত যা জান্নাত থেকে জান্নাতের পোশাকগুলো কবরে পরায় দে। সুবহানাল্লাহ। কত জায়গার ভিতর শুয়ে আছে, বলবে আল্লাহ গো 3.5 হাত কবর, কয় হাত? আজকে আমি মারা গেলে তার জন্য কয় হাত কবর খুঁজবো? 1 মাইল। যাও সংক্ষিপ্ত 5 মিনিটে বয়ান শেষ করে দেয়, যত বক্তা এসে বলছে আমি খেয়াল করি না। তাহলে মুমিন ব্যক্তির কবর আল্লাহ তাআলা জান্নাতের কি বড় পোশাক পরাবো। আল্লাহ বলে কত জায়গা কবর 7 দিন, কবর যা কবরটাকে জান্নাতের সাথে লাইন করে দে, কবরটা প্রশস্ত করে দে, কোন সুবহানাল্লাহ। কবরটাকে জান্নাতের ফুল দিয়ে ভরপুর করে দে, কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাদের কবর, যারা মুমিন হবে না, যারা নেক কাজ করবে না, আল্লাহর ঘর দান করবে না, নেক কাজ যারা করবে না, আল্লাহ যখন ফেরেশতারা প্রশ্ন করবে মা রব্বুকা, বলবো লা আদরি, আমি জানি না। মান দিনুকা, লা আদরি, আমি জানি না। বলবো মান নাবিকা, তনুকা, লা আদরি, আমি জানি না। আল্লাহ তাআলা তখন ফেরেশতা কি রে, আমি নাফরমান বান্দার কবরের হালতটা কি দেখতো? কইবো যে আল্লাহ এ তো মাটির বিছানায় শুয়ে আছে। কয় না, যা জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের চাদর পরাই দে। নাউজুবিল্লাহ বলেন। কি পোশাক? কয় যে সাদা কাপড়। কয় যা জাহান্নাম থেকে জাহান্নামের পোশাক কবরে পরাই দে। নাউজুবিল্লাহ বলেন। এরকম ভাবে কি করবে? বলবে কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দে, কন্যা নাউজুবিল্লাহ। তো ভাই এই যে এখানে কবরস্থান আছে, মসজিদের সাথে আপনাদের ভাগ্য, মসজিদ দান করবেন, এখানে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, কবরবাসী শুনবে, এরা আযাব থেকে মুক্তি পাবে। কথা বলেন ঠিক কিনা?